বিশ্ব বাণিজ্যের অন্ধকার স্রোতে উপগ্রহ নাগালের অনেক নিচে একটি নীরব যুদ্ধ চলছে। এমন যুদ্ধ যা অস্ত্র দিয়ে নয়, বরং গোপনে প্রতারণার মাধ্যমে হতাশার সাথে লড়াই করা হয়। এই আধুনিক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে অপরাধমূলক সবচেয়ে সাহসী উদ্ভাবনগুলোর মধ্যে একটি হচ্ছে মাদক প্রচারের জন্য সাবমেরিন ব্যবহার। দক্ষিণ আমেরিকার জঙ্গল থেকে শুরু করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে পৌঁছানোর জন্য এগুলো তৈরি করা হয়। গত 10 বছরে 200টারও বেশি সাবমেরিন ধরা পড়ার সংখ্যা চাইতেও শত শত গুণ বেশি সাবমেরিন এখনো গোপনে চলাচল করছে। একবার ভাবুন তো, পানির নিচে এক বিশাল সংখ্যক নৌযান চুপিসারে তাদের গোপনে কাজ করে যাচ্ছে, আর কেউ সেটা বুঝতেই পারছে না। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যেখানে যুদ্ধ বিমান আর যুদ্ধ জাহাজগুলো পর্যন্ত ধরা পড়ে, সেখানে জঙ্গলে বানানো একটা ছোট্ট সাবমেরিন কেউ শনাক্তই করতে পারে না। এমনকি আমেরিকার নৌবাহিনী প্রতিনিয়ত এই সাবমেরিনের কাছে ব্যর্থ হয়ে আসছে। সমুদ্রে উত্তাল ঢেউ, পথ হারানোর ভয় আর কোস্টগার্ডের নজরদারির মধ্যেও এই সাবমেরিনগুলো তাদের লক্ষ্য পূরণের জন্য চলতে থাকে। কিন্তু কিভাবে তারা এত সফল? চলুন তাহলে পানির নিচে অন্ধকার স্রোতে এই রহস্য থেকে একটু ঘুরে আসি। চোরাচালানের জন্য ডুবোজাহাজের ব্যবহার ধারণাটি কয়েক দশক আগের, কিন্তু 1990 এবং 2000 দশকে নার্কো সাবমেরিনের আবির্ভাবের সাথে সাথে এটি গতি লাভ করে। কিন্তু তার কাজ অনেক ভয়ঙ্কর। তবে এটা কোনো যুদ্ধের অস্ত্র না, বরং মাদক চোরাচালানের জন্য বানানো এক অদ্ভুত যান। প্রতি বছর হাজার হাজার টন কোকেন চোরাচালান হয় দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র আর ইউরোপে। পুলিশ আর কোস্টগার্ড যতই সতর্ক থাকুক, এর বিশাল একটি অংশ ঠিক পৌঁছে যায় তার নির্দিষ্ট গন্তব্যে। ধরা পড়া মাদকের পরিমাণ বড় হলেও চোরাচালানকারীদের চালাকি যেন আরও বড়। প্রথম দিকে এই নার্কো সাবমেরিনগুলো খুব সাধারণ আর স্বল্প দূরত্বের যাত্রার জন্য তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে যেন চোরাচালানকারীরা যেন আরও আধুনিক হয়ে উঠেছে। আজকের দিনগুলোতে জঙ্গলের গভীরে লুকানো গোপন শিপইয়ার্ডে তৈরি হয় অত্যাধুনিক সাবমেরিন, যা হাজার হাজার মাইল পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে পারে। যদিও চোরাচালানের শুরুর দিকে নার্কো সাবমেরিনগুলো ছিল বেশ সহজ নকশার, এগুলো বেশ জটিল কিছু ছিল না। 46 ফুট লম্বা, যা সমুদ্রের পানির নিচে কিছুটা লুকিয়ে চলতে পারত। এর মাথা পানির নিচে থাকতো আর তার রং এমনভাবে করা হতো যাতে সমুদ্রের সাথে মিশে যেতে পারে, ফলে রাডারের চোখে এড়িয়ে চলতে পারত এইসব সাবমেরিন। কিন্তু এর ভেতরটা কীরকম, এক কথায় মোটেও আরামদায়ক না। ক্রু মেম্বাররা থাকতো খুব সংকীর্ণ জায়গায়। পিছনে থাকতো ডিজেল আর ইঞ্জিন, মাঝখানে তাদের ছোট্ট ঘুমানোর জায়গা, আর সামনে মাদকের ব্যাগ। একটা সাবমেরিন প্রায় 60 টন থেকে 8 টন কোকেন বহন করতে পারত। এত ওজন নিয়ে সাবমেরিনকে পানির নিচে নামিয়ে রাখা হতো, যাতে সহজে কেউ দেখতে না পারে। এভাবে সাবমেরিনগুলো দিনরাত পাড়ি দিত। 5 জন ক্রু মেম্বার মিলে ভয়ঙ্কর উত্তাল সমুদ্রের ভেতর ঘন্টার পর ঘন্টা বসে থাকত। কিন্তু এই যাত্রা থেমে যেত এক মুহূর্তেই, যদি কোস্টগার্ড তাদের শনাক্ত করতে পারত। এই সাধারণ নকশাগুলোই একসময় মাদক কার্টেলগুলোকে অনেক বড় বড় সফলতা এনে দিয়েছে। তবে এখনকার উন্নতি প্রযুক্তির তুলনায় এগুলো যেন পুরানো দিনের স্মৃতি। কার্টেলগুলো যখন বুঝতে পারত সমুদ্র পাড়ি দিতে হলে আরও উন্নত নকশার দরকার, তখন তারা সাবমেরিনগুলোকে আরও বড় শক্তিশালী করে তুলল। এভাবে জন্ম হলো 66 ফুট লম্বা উন্নত নার্কো সাবমেরিনগুলো। এগুলো শুধু বড়ই না, বরং অনেক বড় ক্ষমতাশালী, যা পুরো আটলান্টিক সাগর পাড়ি দিতে সক্ষম। কিন্তু এই যাত্রা মোটেই সহজ নয়। ক্রুদের জন্য নেই কোনো আরামদায়ক ঘুমানোর ব্যবস্থা। তাদেরকে প্লাস্টিক ব্যাগ আর শক্ত ফাইবার গ্লাসের মেঝোতে তাদের ঘুমাতে হয়। শৌচাগারের বদলে ব্যবহার করতে হয় প্লাস্টিক ব্যাগ। খাবার বলতে আছে শুধু এনার্জি বার, চাল আর সেরিনের ক্যান। সমুদ্রে উত্তাল ঢেউ, পথ হারানোর ভয় আর কোস্টগার্ডদের নজরদারির মধ্যেও এই সাবমেরিনগুলো তাদের লক্ষ্য পূরণের জন্য চলতে থাকে। কিন্তু কখনো কখনো সবকিছু পরিকল্পনা মতো হয় না। যেমন কিছু বছর আগে একটা উন্নত মানের সাবমেরিন আটলান্টিক পাড়ি দিতে গিয়ে জ্বালানি ফুরিয়ে যায়। 2 সপ্তাহের জায়গায় 1 মাসের রূপ নেয়। এরপর তারা চেষ্টা করে অন্য কার্টেলদের নৌযানের সাথে যোগাযোগ করতে, কিন্তু তারা সেটাতেও ব্যর্থ হয়। শেষমেশ তারা সাবমেরিনকে ডুবিয়ে দিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর পূর্বেই আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধরে ফেলে। তবে যখন উন্নত মানের সাবমেরিনগুলো ধরা পড়ার ঝুঁকিতে পড়ল, তখন কার্টেলগুলো তৈরি করল স্নরকেল সাবমেরিন। এটা এমন এক নৌযান যা পুরোপুরি পানির নিচে ডুবে চলতে পারে। শুধু উপরের দিকে থাকে ছোট্ট একটা পাইপ। এই পাইপ দিয়ে বাতাস ঢুকে আর ইঞ্জিন ঠান্ডা রাখে। এই 65 ফুট লম্বা সাবমেরিনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি, যাতে সেগুলো সহজে রাডারের চোখে ধরা না পড়ে। এটা প্রায় 8 টন পর্যন্ত কোকেন বহন করতে পারে, এবং এগুলো এতটাই গোপনীয় যে সমুদ্রে কোনো সময় স্নরকেল সাবমেরিন এখন পর্যন্ত ধরা পড়েনি। সত্যি বলতে জঙ্গলের ভেতরে এই ধরনের উন্নত নকশার সাবমেরিন তৈরি করা আসলে অবিশ্বাস্য। কার্টেলরা যেন সবসময় আরও এক ধাপ এগিয়ে থাকে।
মজার ব্যাপার হলো, যখন স্নরকেল সাবমেরিনের উন্নত প্রযুক্তি সবার নজর কাড়ছিল, তখন কার্টেল আরো একটা বিপ্লবী ধারণা নিয়ে আসে, বৈদ্যুতিক সাবমেরিন। এটা যেন একদম নীরব আর পুরোপুরি অদৃশ্য চোরাচালানের জন্য এক মেশিন। 39 ফুট লম্বা এই সাবমেরিনে কোনো ডিজেল ইঞ্জিন নেই, এটা পুরোটাই চলে 10 টন ব্যাটারি শক্তিতে। এই ব্যাটারি চালিত সাবমেরিন 12 ঘন্টা পর্যন্ত 5 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে। যদিও এর গতি কম, কিন্তু এটা পুরোপুরি পানির নিচ দিয়ে চলতে পারে এবং বড় বড় নৌযানের সাথে যুক্ত হয়ে বেশি দূরত্ব পাড়ি দিতে পারে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, এই সাবমেরিনের গোপনীয়তা এতটাই নিখুঁত যে সমুদ্রে কখনোই এর দেখা মেলেনি। শুধু কলম্বিয়া জঙ্গলে মাত্র একটা সাবমেরিন পাওয়া গিয়েছিল। কার্টেলরা এটাকে শেষ অস্ত্র হিসেবে তৈরি করে রেখেছে, যা ধরা পড়ার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি। তবে যখন আপনি ভাববেন কার্টেলের এইসব জটিল মেশিনগুলো হয়তো প্রযুক্তির গুণ, তখনই সামনে আসে আরও একটি নাম। জঙ্গলের গভীরে নদীর পাড়ে লুকানো শিপইয়ার্ডে এই মানুষটা তৈরি করত এমন এক সাবমেরিন যা হাজার হাজার মাইল পর্যন্ত পাড়ি দিতে সক্ষম। তার তৈরি সাবমেরিনগুলো যেন কার্টেলের জন্য সাফল্যের টিকিট ছিল। কিন্তু 2022 সালে তাদের দিন শেষ হয়। বহুদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাজ চালালেও কিন্তু একদিন কলম্বিয়া আর আমেরিকার যৌথ বাহিনীর অভিযানে ধরা পড়ে রিকার্ডো। তার এই গ্রেফতার কার্টেলদের জন্য বড় এক ধাক্কা ছিল। রিকার্ডোর গ্রেফতার হয়তো নার্কো সাবমেরিনের একটা মাত্র অধ্যায় সমাপ্তি। এর মানে এই নয় যে এর লড়াই শেষ। কার্টেলরা কখনো থেমে থাকে না, তারা প্রতিবারই নতুন উদ্ভাবী শক্তি নিয়ে আবার ফিরে আসে। অন্যদিকে পুলিশ আর কোস্টগার্ডও থেমে নেই, তারা নতুন নতুন প্রযুক্তি আর উন্নত নজরদারি বুদ্ধিমত্তা ব্যবহার করে কার্টেলের এই ছায়াযুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।